ओम रामाय रामभद्राय रामचंद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। গতকালকে আপনারা শুনেছেন বালকাণ্ড, ভগবানের জন্ম মহোৎসব, রামনবমী উৎসব, ভগবানের বাল্যলীলা, সেই সঙ্গে ভগবানের গরুকুলবাস এসব শ্রবণ করেছেন এবং সীতা দেবীর সঙ্গে বিবাহ এবং অযোধ্যায় মা কৌশল্যার বধূবরণ কি উপহার দিয়েছিলেন সে কথা আপনারা শ্রবণ করেছেন। আজকে তার পরের অধ্যায় অযোধ্যাকাণ্ড। এমনি পদ্মপুরাণে বলা হয়েছে অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা। অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, মায়া, অবন্তিকা। পুরী, দ্বারাবতী চৈব এতয় মোক্ষদায়িকা। তো অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, হরিদ্বার, অবন্তিকা এবং দ্বারিকা, এই সাতটা মুখ্য তীর্থই হচ্ছে মোক্ষদায়িকা। তার ভিতরে প্রথম হচ্ছে অযোধ্যা। এই অযোধ্যা কাণ্ডে মূলত বলা হবে দশরথ মহারাজের রাজত্ব, সেই সময়ে রাজ্যের প্রজা নাগরিকদের সুখ শান্তি, সেই বিষয়ে আলোচনা করেছে। স্কন্দপুরাণে বলা হয়েছে অযোধ্যায় স্নান, দান, জপ, তপ অসংখ্য গুণ ফল লাভ হয়। এবং পদ্মপুরাণেও যে অযোধ্যাকে মোক্ষদায়িনী এবং এখানে যে ভ্রমণ করে তার জন্ম জন্মান্তরের পাপ থেকে সে মুক্ত হয়। তো সেই অযোধ্যা ধামে প্রথমে বলে দিই আপনারা কি কি দর্শন করবেন। মূলত এখানে প্রথম দর্শন হচ্ছে আপনার সরজু নদী। সরজু নদী এই অযোধ্যা পুরীকে কি সুন্দর করে বেষ্টন করে আছেন। তার তীরে গড়ে উঠেছে ভব্য বিশাল বিশাল মন্দির, সাধু মহাত্মাদের আশ্রম, সুন্দর চাকচিক্য করে ঘাট বাঁধানো আলোকবর্তিকায় এই সরজু নদী একদম সেজে উঠেছে। এবং হরিদ্বারে যেরকম হরি কি পৌড়ি, গঙ্গায় মহাআরতি, লক্ষ লক্ষ লোকের স্নান, গঙ্গা পূজা, দান, ধ্যান, এখানেও এইরকম সরজু খুব মাহাত্ম্যপূর্ণ। এই শুধু জল নয়, ব্রহ্ম দবত্ত অপগচ্ছতি নিরধর্মই, এই জল স্বয়ং ব্রহ্মস্বরূপ। এর আবির্ভাবও মহত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে গঙ্গাতে ৬০,০০০ বার স্নান করুন, পূজা করুন, যে ফল পাবেন সূর্য একবার দর্শন মাত্রেই সেই ফল দান করে। গঙ্গার থেকে মাহাত্ম্য অধিক।
এর আবির্ভাব রহস্য বশিষ্ঠজি তপস্যা করে এই নদী নিয়ে এসে। গঙ্গা উৎপন্ন হয়েছে ভগবানের চরণ থেকে, ওই জন্য গঙ্গাকে বলে বিষ্ণুপদী, ভগবান বিষ্ণুর চরণ থেকে আবির্ভূত হয়েছে। সূর্য আবির্ভূত হয়েছেন ভগবানের অশ্রুধারা থেকে। ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেন তখন প্রথম ব্রহ্মাকে সৃষ্টি করেন। ব্রহ্মা তিনি আবির্ভূত হয়ে প্রথমে কিছু দেখতে পাননি, অথই জলের মাঝখানে রয়েছেন, আর কিছু নেই। কেবল একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন, সেটা হচ্ছে তপ। ব্রহ্মা তাতেই অনুভব করছিলেন যে আমাকে তপস্যা করতে হবে। তো তিনি তপস্যায় বসলেন, গভীর তপস্যা, বহুকাল ধরে তপস্যা করলেন। ভগবানের মন্ত্র জপ করে ভগবানের চিন্তায় তন্ময় হয়ে তিনি তপস্যায় ব্রতী হলেন। ভগবান বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গরুর বাহন হয়ে সেখানে এসেছেন। আর ব্রহ্মার তপস্যা দেখে তিনি অতীব সন্তুষ্ট এবং আশ্চর্যান্বিত হয়েছেন। ব্রহ্মার প্রতি করুণাবশত তার চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ে ভগবানের চোখ থেকে। এক ফোঁটা জল ব্রহ্মার শরীরে সিঞ্চিত হয়, আর ব্রহ্মা তাতেই ধ্যান ভেঙে যায়। ধ্যান ভেঙে ভগবান বিষ্ণুকে দর্শন করেন। ভগবানের চোখের সে আনন্দ অশ্রু ব্রহ্মা তড়িঘড়ি করে তার কমণ্ডলুতে সংগ্রহ করেন এবং সেই জলকে অত্যন্ত সুরক্ষিত সম্মানিতভাবে তিনি মানস সরোবরে সংরক্ষিত রাখেন। তারপরে সৃষ্টি বাড়তে থাকে। সেই মুনি ঋষিদের সৃষ্টি করেন ব্রহ্মা। বশিষ্ঠজি, যিনি ব্রহ্মার পুত্র, এই সৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকলে তিনি চিন্তা করলেন রঘুকুল বংশে এই অযোধ্যাতে ত্রেতা যুগে ভগবান রামের জন্ম উৎসব পালিত হবে এবং জন্ম উৎসবে এই অযোধ্যা ধন্যাতি ধন্য হবে। সেই অনুমান করে তিনি এই অযোধ্যা ভূমিকে সুন্দর রূপে সাজিয়ে গুছিয়ে গড়ে তোলার জন্য তিনি তপস্যা করলেন ব্রহ্মার। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হলে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, অযোধ্যা ভূমিতে কোনো নদী নেই, একটা পবিত্র নদীর বয়ে যাওয়া অতীব গুরুত্বপূর্ণ। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে এই সরজু নদী, যেটাকে তিনি মানস সরোবরে সংরক্ষিত রেখেছিলেন, সেই সরজু নদীকে বইয়ে দিলেন অযোধ্যা ভূমির উপরে। এই যে ভগবানের অশ্রু জল থেকে সৃষ্টি, ভগবান এই জলে নিয়মিত স্নানাদি পূজা পার্বণ কার্যাদি করতেন। গঙ্গা জলের সরজুর পূজা প্রার্থনা ভগবান রামচন্দ্র নিজে হাতে করেছে। সেই সরজু নদীকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেছেন ভগবান রাম। সেই সরজু দিয়ে অযোধ্যা মোড়া আছে। বিধান হচ্ছে এই অযোধ্যাপুরী দর্শন করতে গেলে প্রথম
সরযু দর্শন করে সরযুর জল স্পর্শ অথবা স্নান আচমন আদি করে তারপরে হনুমান গড়ি দর্শন করবেন। হনুমান এখানকার রাজা। ভগবান রামচন্দ্র চলে যাওয়ার সময় তার বড় ছেলে হনুমানকে রাজা করেছেন। হনুমান সীতা দেবীর মানসপুত্র এবং তিনি বলেও ছিলেন আমাদের বংশে পরবর্তীকালে কেউ রাজা হবে না, হনুমানই রাজা হবে। তো সরযু দর্শন স্পর্শ আচমন করে হনুমান গড়ি দর্শন করবেন। হনুমানের গড় বা গদি, যেখান থেকে তিনি পুরো অযোধ্যা পরিচালনা করছেন, পাহারা দিচ্ছেন। তারপরে দশরথ ভবনে যাবেন, দশরথ মহল, যেখানে দশরথ মহারাজ তার সিংহাসন রাজ সিংহাসনে বসে দেশ পরিচালনা করতেন। তার 3 স্ত্রী, তার আলাদা আলাদা মহল এবং ওইখানে 3টা অল্টার আছে। ভগবান বাল মূর্তির একটা অল্টার, 4 বিগ্রহ, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। তারপরে ভগবান বিয়ে করে যে সীতা দেবীকে নিয়ে এসেছিলেন সেই পীতবর্ণ গৌরবর্ণ বিগ্রহ, এবং আরেকটা অল্টারে ভগবান বনবাসী হয়ে সীতা দেবী সহ বনবাসে যাচ্ছেন, সেই বিগ্রহ অপূর্ব সুন্দর দেখা। তারপরে বাকি স্থান দর্শনীয়, যেরকম রামলালা মন্দির দর্শন। এখানে মূল মন্দিরে কেবলমাত্র রামলালা রয়েছে, ভগবানকে এখানে বাল মূর্তি সেবা করা আছে, যেহেতু ভগবানের এটা জন্মস্থান। আর সেই সরযু নদীতে যেরকম হরিদ্বারে গঙ্গা আরতি, গঙ্গা স্নানের জন্য হরি কি পিড়ি বা সিঁড়ি বলে, হরি কি প্যাড়ি এখানে রয়েছে, সেই রকম মূল সরযু ধারাকে ক্যানেল করে যাতে সবাই স্নান করতে পারে, তার জন্য একটা ক্যানেল করে হাঁটু জল বা তারও কম জল, যেখানে পরিবারের সকলে ছোট বড় সবাই গিয়ে স্নান করতে পারে, সেই জন্য একটা ক্যানেল সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটাকে বলে রাম কি প্যাড়ি। তার তীরে সেখানে সে রাম কি প্যাড়ি, সেই জায়গায় দীপোৎসব হয়। দীপাবলিতে বিশাল আকারে প্রায় 15 লাখ দীপ জ্বালিয়ে সুন্দর দীপোৎসব করা হয় দীপাবলিতে। সেই রাম কি প্যাড়ি ধারার পাশে রয়েছে নাগেশ্বর মন্দির, যাকে বলা হয় ধামেশ্বর। এই অযোধ্যা ধামের পাহারা দিচ্ছেন নাগেশ্বর। কালে রামজি, ভগবান রামচন্দ্র রৌদ্রে ঘুরতে ঘুরতে কালো হয়ে গেছেন, কালে রামজি। এবং রয়েছে কোটি রাম জপ স্তূপ, কত ভক্ত মুনি ঋষি রাম নাম লিখে এসে স্তূপ করা আছে, সেটাও দর্শনীয়। তারপরে কনক ভবন তো আমি কালকে বলেছি, কনক ভবন। তারপরে এখানে আরও অনেক কিছু, ব্রহ্মকুণ্ড, তারপরে আপনার মণি পর্বত, গুপ্তার ঘাট, ভগবান যেখানে তিনি অন্তর্ধান হয়েছেন। ভগবান এখান থেকে বনবাস করে তিনি চিত্রকূট পর্বত এবং দণ্ডকারণ্য পর্বত ভ্রমণ করে লঙ্কা বিজয় করে তিনি ফিরে রাজত্ব করবেন। আবার তিনি এই জগৎ থেকে বিদায় নেবেন গুপ্তার ঘাটে। গুপ্তার ঘাটের কাহিনী এরকম বলা হয়েছে, ভগবানের যখন সমস্ত লীলা সম্পন্ন হয়, কাল, স্বয়ং কাল
ব্রাহ্মণের রূপ ধরে আসেন রাজা রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। গেটে ছিলেন লক্ষণ। লক্ষণ তিনি সেই কালরূপী ব্রাহ্মণ এসে যখন বলেন আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে দেখা করতে চাই, তো লক্ষণ তাকে নিয়ে ভিতরে যান। প্রভু রামচন্দ্রকে প্রণাম করে সে ব্রাহ্মণ বলছেন, প্রভু আমি একান্তে কিছু আপনার সঙ্গে বার্তালাপ করতে চাই, যেখানে আমি আর আপনি থাকবেন, অন্য কেউ থাকবে না। আর আমাদের এই বার্তালাপের ভিতরে হঠাৎ যদি কেউ এসে পৌঁছায়, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি আপনি এই প্রতিশ্রুতি করেন তাহলে আমরা বার্তালাপ শুরু করব। ভগবান রামচন্দ্র ব্রাহ্মণের সম্মান রক্ষার্থে বলে, ঠিক আছে আপনি বার্তালাপ শুরু করুন। লক্ষণকে বললেন তুমি বাইরে যাও। এবং লক্ষণ সেই শর্তটাও শুনেছেন যে ভিতরে আসা যাবে না যতক্ষণ সেই ব্রাহ্মণ বার্তালাপে যুক্ত আছেন, ভিতরে আসা যাবে না। তো সেই ব্রাহ্মণ যিনি ছিলেন কাল স্বয়ং, তিনি প্রভু রামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি যে উদ্দেশ্যে এই জগতে এসেছিলেন সেই সমস্ত উদ্দেশ্য সাধিত হয়েছে। সাধিত হয়ে গেছে। অসুর বিনাশ, ধর্ম রক্ষা এবং সেই সঙ্গে ভক্তদের আনন্দ বিধান, সমস্ত কার্য সাধিত হয়েছে। এখন আপনি কি করবেন তার উপরে, আপনি আপনার ইচ্ছায় আপনি এখানে থাকতে পারেন বা আপনি আপনার লীলা সম্বরণ করতে পারেন। আর এই বার্তালাপ চলছে, সেই সময় গেটে অর্জুন পাহারাদার ছিলেন। দুর্বাসা মুনি এসে পৌঁছে গেছে। দুর্বাসা মুনিকে দেখে অর্জুন প্রণাম করেছে। দুর্বাসা মুনি বলছেন, লক্ষণ আমাকে এই সময়ই প্রভু রামচন্দ্রের সঙ্গে দেখা করতে হবে। লক্ষণ অনুরোধ করলেন, মুনিবর যে প্রভু রামচন্দ্র একটা বিশেষ বার্তালাপে এক ব্রাহ্মণের সঙ্গে একান্তে রয়েছেন, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে প্রভুর সঙ্গে দেখা করতে গেলে। দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন, বলে অপেক্ষা, তুমি জানো না আমার স্বভাব, আমি যদি ক্ষুব্ধ হয়ে যাই মুহূর্তের মধ্যে পুরো অযোধ্যাকে পুড়ে ছাইখার করে দেব। অর্জুন অত্যন্ত চিন্তান্বিত হলেন, কি করবেন। পরে চিন্তা করলেন, এই মুহূর্তে আমি যদি ভিতরে যাই আমার মৃত্যুদণ্ড হবে, কমপক্ষে অযোধ্যাবাসী তো বেঁচে যাবে, কিন্তু আমি যদি এখন ঋষিকে ঢুকতে না দিই পুরো অযোধ্যাবাসী ধ্বংস করে দেবেন। সেই চিন্তা করে ভিতরে গেলেন। আর যেই ভিতরে প্রবেশ করেছেন সেই কালরূপে ব্রাহ্মণ যে প্রভুর সঙ্গে বসে বার্তালাপ করছিলেন, তিনি অন্তর্ধান হয়ে গেলেন। ভগবান রামচন্দ্র বললেন, অর্জুন একই, তুমি তো জানতে যে এই মুহূর্তে ভিতরে আসলে তার মৃত্যুদণ্ড হবে, তা জানা সত্ত্বেও তুমি কেন এলে? লক্ষণ অত্যন্ত বিনয়ভাবে বললেন, প্রভু গেটে দুর্বাসাজি অপেক্ষা করছেন, তিনি আপনার সঙ্গে মিলিত হতে চান। আমি চেষ্টা করেছিলাম ওনাকে অপেক্ষা করানোর। উনি অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন যে এই মুহূর্তে যদি আমি প্রভুর সঙ্গে না দর্শন করতে পারি তাহলে আমার ক্রোধে সারা অযোধ্যা ধ্বংস হয়ে যায়। সেই চিন্তা করে আমি এসেছি, আমার মৃত্যুদণ্ড হোক তাতে যায় আসে না, কমপক্ষে অযোধ্যাবাসী তো বেঁচে যাবে।
প্রভু রামচন্দ্র বললেন ওকে নিয়ে আসো। রিসিভার ঘরে মানে ভগবান রামচন্দ্রের সঙ্গে মিলিত হলেন। কে কি বার্তালাপ হলো, অনেক কথা, সেই কথার ভিতরে যাচ্ছি না। চিন্তা হয়ে গেল এখন লক্ষণের মৃত্যুদণ্ড। পরের দিন বিশাল সভা, গম্ভীর সভা, বড় বড় মন্ত্রী, মহামন্ত্রী তারা বসেছেন। প্রভু রামচন্দ্র, হনুমানও সেই মিটিংয়ে আছে। গম্ভীর আলোচনা, লক্ষণের মৃত্যুদণ্ড পাশ হবে। ভগবান রামচন্দ্র তাকে মৃত্যুদণ্ড দেবেন। এটা একটা খুব গম্ভীর বিষয়। আমরা আগে আলোচনা করেছি লক্ষণ কিভাবে প্রভু রামচন্দ্রের সঙ্গে কাটিয়েছেন। এক মুহূর্ত রামচন্দ্রের ব্যতি রেখে থাকেননি। প্রভু রামচন্দ্র তাকে মৃত্যুদণ্ড দেবেন। একটা জগতে একটা অপযশ ছড়িয়ে থাকবে। পুরো রামায়ণের একটা নতুন অধ্যায় শুরু হয়ে যাবে, যে প্রভু রামচন্দ্র, লক্ষণ, ভরত প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম। সেই রামচন্দ্র তার ভাই লক্ষণকে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। সবাই কেউ কোনো কথা বলছেন না, চুপচাপ গম্ভীর আলোচনা, কারো মুখে কোনো কথা নেই। সব যেন একটা গরম গরম ভাব। কেউ কথা বলছে না দেখে হনুমান হাত তুলেছে, প্রভু আমি কিছু বলতে চাই এই বিষয়ে। সবার নজর হনুমানের দিকে। হনুমান আবার কি বলবে? প্রভু হনুমানের দিকে তাকিয়ে ইশারা করলেন, বলতে পারো তোমার বাক্য। বলছে প্রভু আমি ছোটোখাটো মানুষ, এখানে তো অনেক বড় মন্ত্রী পরিষদ রয়েছে, তারা তাদের বক্তব্য বলুক, কেউ কিছু বলছে না বলে আমি বলছি। আমার মনে হয় লক্ষণের যে এই মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ডের থেকে আরেকটা উপায় আছে। কাউকে যদি আপনার থেকে, প্রভু রামচন্দ্র থেকে আলাদা করে দেওয়া হয়, এখান থেকে বহিষ্কার করা হয়, সেটা একটা মৃত্যুদণ্ড। প্রাণে মারা হলো না, কিন্তু নিয়ম রক্ষা হলো। প্রভু রামচন্দ্র বলে ইয়েস, রঘুকুল রীতি সদা চল রাই, প্রাণ যায় পর বচন না যায়। রঘুকুলের একটা রীতি আছে, বচনবদ্ধ। আমরা মুখ থেকে যা বেরোবে সেটাই পালন করতে হয়। তো হনুমানের বাক্যই ঠিক আছে, এখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, মর্যাদা রক্ষা হবে। একই গোত্রে ভাই ভাইকে কি করে মৃত্যুদণ্ড দিতে পারে? আর এই কথা শুনে অন্যান্য যে মিটিংয়ের ব্যক্তিত্ববর্গ, মন্ত্রিমণ্ডলী ছিলেন, তারা সবাই হনুমানের এই কথাকে সমর্থন করলেন। পাস হয়ে গেল, অর্জুনকে বহিষ্কৃত করা হোক। তো অর্জুন ওখান থেকে বেরিয়ে, সবার তো জগৎ থেকে বিদায় নেওয়ার কথা, এইভাবে বেরিয়ে তিনি লক্ষণ টিলা বা লক্ষণ কিলা, সেখানে কুশাসন বিছিয়ে ধ্যানে বসে তিনি ওখান থেকে ভগবত ধাম বা সাকেত ধাম চলে যান। এদিকে ভগবান লক্ষণ চলে গেছেন বিরহে। সেই গুপ্তার ঘাট সরজু নদীতে গেলেন, স্নান করতে গিয়ে ডুব দিয়েছেন, তার শরীর সরজু জলে মিশে গেছেন। উপর থেকে বিমানে করে ভগবান তার সঙ্গে যারা যারা ছিলেন নিয়ে গেলেন। আর অযোধ্যাবাসী চেয়েছিলেন আমরা আপনাকে ছাড়ব না, হয় আমাদের নিয়ে চলুন, নাহলে আমাদের সঙ্গে থাকুন। ভগবান কিভাবে সকলকে নিয়ে গেলেন এবং ঘোষণা করলেন এখন থেকে 1 মাস আমার সাকেত ধাম, ভগবত ধাম খোলা থাকবে, যে কেউ আসতে পারে। তো বলা হয়েছে সেই গুপ্তার ঘাটে কোটি কোটি রথ এসেছিলেন বৈকুণ্ঠ ধাম থেকে, বিমান,
যেখানে সরাসরি অযোধ্যাবাসী ভগবত ধামে বা সাকেত ধামে ফিরে গেছে। সেই গুপ্তার ঘাট যেখানে ভগবান লীলা সমাপ্ত করে গুপ্ত হয়েছিলেন, গুপ্তার ঘাট। তো মূলত অযোধ্যা কাণ্ডে কি বর্ণনা পাওয়া যায়, এটা গেল অযোধ্যার দর্শন সম্বন্ধে বললাম। অযোধ্যা কাণ্ডে পাওয়া যায় অযোধ্যা নগরীর বর্ণনা, রাজা দশরথের সমৃদ্ধিশালী রাজ্য, প্রজারা সকলে সুখে শান্তিতে বাস করেছিলেন। প্রত্যেকটা ঋতুর, তার সমস্ত ঋতুর ফসল, ফুল, ফল উজাড় করে দিয়েছিলেন এই ধরিত্রীর জন্য দশরথের সময় এবং রাজা রামচন্দ্রের সময়। ঋতুর বিপর্যয় ছিল না, আমাদের যেরকম ঋতুর বিপর্যয়। হ্যাঁ, বর্ষাকালে গরম, শীতকালে বর্ষা, এখন এই গরমকালে কফি, এঁচড়, শীতকালে এসে যাবে মানে গরমে সবজি শীতে, শীতের সবজি গরমে, বিপর্যয় দেখা যায়। কিন্তু রাজা দশরথের রাজ্য সম্পূর্ণ সমৃদ্ধিশালী, ঋতুর প্রকাশ ছিল প্রত্যেকটা ঋতু। তারপরে আমরা তো আগে বলেছিলাম ভগবান রাম বা দশরথ মহারাজ অনেক বয়সে তিনি পুত্র প্রাপ্তি হয়েছিলেন, বয়স হয়ে গেছিল, রামের বিয়ে হয়ে গেছে। আর সীতার সেই সৌন্দর্য, সীতার রূপের ছটা প্রভু রামচন্দ্রের ব্যবহারে দেশবাসী, অযোধ্যাবাসী রামের প্রতি প্রীতি, ভালোবাসা গড়ে ওঠে। রাম ছিলেন দশরথ রাজার বড় ছেলে, পরবর্তীকালে সেই রাজা হবে। কিন্তু সবার মধ্যে একটা কানাকানি চলছে, রাম কবে রাজা হবে গো, রামকে কবে সিংহাসনে দেখব, আমার এই জন্মে কি দেখব কি? এই কানাফুসা হতে হতে দশরথ মহারাজ চিন্তা করলেন, সবাই চাইছেন রাম রাজা হোক, আর আমার বয়স হয়ে গেছে, তাই রামের রাজ্য অভিষেকের প্রস্তুতি পর্ব। আমি সবার সামনে ক্লাসে বলছিলাম, দেখুন বাড়িতে যদি ছেলে থাকে, মেয়ে থাকে, বিয়ে কখনো কখনো ছেলে পক্ষ এত তাড়াহুড়া করে, আমরা এখনই বিয়ে করাতে চাই, মেয়ে দেখেই পছন্দ হয়ে যায়, বা কখনো ছেলে দেখেই এত উদ্গ্রীব হয়ে যায় বিয়েটা এখনই হয়ে যাক, মেয়ে পক্ষ চায় বা ছেলে পক্ষ চায়। বিপরীত পক্ষ তখন বলে আমাদের একটু সময় দিন, আমাদের তৈরি হতে সময় দিন, বিয়ের প্রস্তুতি নিতে, ঘর গোছাতে হবে, ছেলে মেয়ের বিয়ের জন্য জোগাড় জান্তি করতে হবে, আত্মীয় স্বজন ইনভাইট করতে হবে, কার্ড ছাপাতে হবে, ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে হবে, জোগাড় জান্তি কেনাকাটা করতে হবে, বিয়ের সাজগোজ, কত কিছু। আর রাজা হবেন অযোধ্যায়, রামের রাজ্যাভিষেক প্রস্তুতি বিশাল আকারের প্রস্তুতি চলছে। সবার মনে খুশি, রাজ্যবাসী, রাজা দশরথ, কৌশল্যা মাতা, তো আনন্দের উদ্বেল ঢেউ আসে শরীরে। কইকেয়ী মাতা, সুমিত্রাও সবাই রামকে ভালোবাসতেন, রামের রাজ্য অভিষেক হবে। তারপরে তো আপনারা জানেন মাঝখানে এসে গেল কুব্জা, মন্থরার পরামর্শ, যে কইকেয়ীর দাসী ছিল, কইকেয়ীর বিয়ের সময় তার বাপের বাড়ি থেকে এসেছিল, সে কইকেয়ীর নিজ দাসী বলে সেবা করত, সে গিয়ে কুমন্থনা দিল, তুমি কি চিন্তা করছো, তোমাকে খুব খুশি খুশি লাগছে যে ভবিষ্যৎ চিন্তা করছো কি? বলে কি চিন্তা? রাম রাজা হচ্ছে, বলছে ওই জন্য তো আনন্দ করছে, তোমার ছেলেটার কি হবে গতি? রাম রাজা হলে কৌশল্যা রাজমাতা হবে, তুমি দাসী মাতা হবে, সময় আছে এখন, যা বলছি শোনো। তোমার কাছে দুখানা বর ছিল না, মহারাজ
প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাকে বর দেবেন, দুইখানা বর এক্ষণে চেয়ে নাও। একটা হচ্ছে রামের 14 বছর বনবাস, আর একটা হচ্ছে ভরতের রাজ সিংহাসন। এ পুরো বিশাল ঘটনা উলট পালট হয়ে গেল। আসলে এর পিছনে ভগবানেরই মদত ছিল। দেবতারা ভগবানের কাছে এসে বলছেন, প্রভু এত ডেকে ডেকে নিয়ে এলাম আপনাকে প্রার্থনা করে স্তুতি করে, আপনি যদি রাজা হয়ে বসে যান তাহলে আমাদের কার্য সাধিত হবে কি করে? তোমাদের কি কার্য? রাবণ বধ করতে হবে। করতে করতে এই ঘটনা। ভগবান কইকেয়ী মাতাকে উদ্বুদ্ধ করলেন, মা, রাম 3 মাকে সমানভাবে ভালোবাসত। কইকেয়ীকে বলেন, মা তোমাকে একটা বড় দায়িত্ব নিতে হবে, বদনামের বোঝা নিতে হবে আপনাকে। বলছে, মানে? আমি রাজ সিংহাসনে বসবো না, আমার অনেক কাজ আছে। রাবণ বধাদি অনেক কাজ করতে হবে, আর সেই বদনাম তোমাকে নিতে হবে, তোমাকেই ভাগিদার হতে হবে, তাহলে এই কার্যটা হবে। তো সেই অনেক ঘটনা, যার ফলে তবে মূল শিক্ষা দেওয়া যায় যে কইকেয়ী রাতারাতি পাল্টে গেলেন কেন না? অসৎ সঙ্গ। আমরা ভক্তি জীবনে রয়েছি, এই সঙ্গ বিষয়ে অত্যন্ত সূক্ষ্ম বিচার করতে হবে, তা নাহলে কিন্তু আমরা আমাদের ভক্তিপথে অগ্রসর হতে না গিয়ে পিছিয়ে যাব, পিছিয়ে পড়ব। তো সেই জন্য অত্যন্ত মহত্বপূর্ণ। মন্থরার দুঃসঙ্গ, কইকেয়ীর চিন্তা ভাবনা চেতনা সব পাল্টে গেল। পুরো আনন্দ উৎসবের এক মুহূর্তেই সমাপ্ত হয়ে গেল। শোকের ছায়া, কান্না, রামের বনবাস। রামের সঙ্গে লক্ষণ এবং সীতা, তারাও তাদের সঙ্গে বা রামের সঙ্গে যোগ দিলেন। সীতার তো বনবাস ছিল না, লক্ষণের বনবাস ছিল না, বনবাস তো রামের ছিল। কিন্তু সীতা থাকতে পারলেন না, প্রভু তোমাকে ছেড়ে আমি। বলে, তুমি রাজনন্দিনী, রাজমহিষী, পরে রাজমাতা হবে, তুমি এই বনবাস দুঃখ কষ্ট সইতে পারবে না। সীতা বলেন, প্রভু বনবাস দুঃখ কষ্ট আমি সইতে পারবো, তোমার বিরহ, তোমাকে ছেড়ে থাকা, তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না, অসম্ভব। রামচন্দ্র কিছু বলতে পারলেন না। লক্ষণও মায়ের কাছে বলেন, মা এটা ভিক্ষা চাইবো তোমার কাছে। বলে, কি চাও বলো। না, প্রভু রামচন্দ্র বড় ভাইয়া যাচ্ছে জঙ্গলে, আমি তার সঙ্গে যাব। সুমিত্রা মা বললেন, লক্ষণ ভালো প্রস্তাব, কিন্তু তুমি তো এখন, যতক্ষণ তোমার বিয়ে হয়েছিল না তখন আমি ছিলাম, তোমার বিয়ে হয়েছে না, তুমি তো আর এখন আমার সম্পত্তি নাও, তুমি তো উর্মিলার সম্পত্তি। উর্মিলাকে জিজ্ঞাসা করো, ও রাজি হলে তুমি যেতে পারো। লক্ষণ অনেকটা ঘাবড়ে গেছিলেন যে মায়ের অনুমতিটা অনেকটা আশাপ্রদ ছিল, উর্মিলা কি অনুমতি দেবে? কিন্তু উর্মিলার নামও শাস্ত্রে এসে গেছে, কত মহিষী নারী ছিলেন। হ্যাঁ, এটা আবার আমাকে জিজ্ঞাসা করছো? অবশ্যই তুমি যাবে, আমার নিয়ে কোনো চিন্তা নেই, তুমি যেতে পারো। আমি তো জয়েন্ট সংসারে আছি, এখানে আমার দিদিরা আছে, মায়েরা আছেন, এখানে আমি থাকছি, অসুবিধা নেই। 6 বছর পর রাম লক্ষ্মণ সীতা 2 ভাই মিলে বনবাসে চলে গেলেন। 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 2 ভা
তারপরে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতা যখন বেরিয়ে গেলেন, দশরথ মহারাজ তিনি প্রাণ ধারণ করতে পারলেন না, প্রাণ ত্যাগ করলেন, সেই বিরহ দশা। তো এটাই অযোধ্যা কাণ্ড মোটামুটি সমাপ্ত হয়েছে এখানে। এরপরে শুরু হবে অরণ্যকাণ্ড। অযোধ্যার যখন প্রভু রামচন্দ্র লক্ষ্মণ সীতা বেরিয়ে গেলেন, ভরত শত্রুঘ্ন আমার বাড়িতে ছিলেন, তাদেরকে ডাকা হলো। এই প্রস্তাব শুনে ভরত অত্যন্ত দুঃখ এবং রাজ্য গ্রহণে অস্বীকার করলেন, ছুটে গেলেন প্রভু রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। মাকে ভৎসনা করলেন। ছুটতে 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 সেই চিত্রকূট পর্বতে প্রভুর সঙ্গে দেখা করলেন, আলাপ আলোচনা। রাম ভরত মিলাপ বলে একটা জায়গা আছে, ভাই ভাইয়ের যে প্রেমের বন্ধন, আলিঙ্গন, তাদের ভিতরে এত প্রেম, সেই প্রেমে পাথর গলে গেছে, দুই ভাই পায়ের ছাপ, অনেক কিছু রয়েছে সেখানে আমরা দেখলাম। তবে শেষমেশ ভরত বলেন, ভাইয়া তুমি যদি না যাও, আমি তো রাজ্যে বসছি না, কমপক্ষে তোমার চরণ পাদুকা দাও, পাদুকা হবে রাজা, আমি প্রতিনিধিত্ব হয়ে রাজকার্য করব। সেই পাদুকা নিয়ে তিনি রাজধানীতে ফেরেননি, এখান থেকে প্রায় 20-21 কিলোমিটার দূরে নন্দীগ্রামে ছিলেন। পাদুকাকে রাজ্যে স্থাপন করে ওখান থেকে তিনি রাজ্য পরিচালনা করতেন এবং গুফা করে মাটির নিচে শুতেন। প্রভু মাটিতে শুয়েছেন, আমি রাজসিংহাসনে মহেলে শুতে পারবো না, ভূমিতে নয়, মাটি গর্ত করে মাটির নিচে শুয়েছেন। প্রভু যেখানে শুয়েছেন তার থেকে একটু নিচে। তো কালকে আমরা অরণ্যকাণ্ডের কথা শুনব। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপাপদায় গৌরকথা ধামদায় নগর। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে 21 অধ্যায়ের 11 শ্লোক থেকে সূর্যের গতির বর্ণনা। 11 নম্বর শ্লোক। এবং তত বারুণীং সৌম্যমৈন্দ্রিং চ পুনস্তথান্যে চগ্রহা সোমাদয় নক্ষত্রৈ সহ জ্যোতিশ্চক্রে সমবুদ্ধ্যন্তি সহ বা নিম্লোচন্তি। অনুবাদ। যমরাজের পুরী থেকে সূর্য বরুণের পুরী নিম্নচনিতে যান, সেখান থেকে চন্দ্রের পুরী বিভাবরীতে যান, সেখান থেকে পুনরায় ইন্দ্রের পুরীতে ফিরে আসেন। এইভাবে চন্দ্র গ্রহ নক্ষত্র সহ জ্যোতিষচক্রে উদিত হন এবং অস্ত যান। বিভিন্ন গ্রহে নক্ষত্র, চন্দ্র, সূর্য, ইন্দ্র কে কোথায় থাকেন তার পূর্ণ বর্ণনা ভাগবতম দিচ্ছে। কিন্তু 12 শ্লোক। এবং মুহূর্তেন চতুর্থিংশ লক্ষ যোজনাষ্ঠ শতাধিকানি সৌর রথস্ত্রিময় সৌ চতুর্শেষু পরিবর্ততে পুরীষু। অনুবাদ। এইভাবে সূর্যদেবের রথ যা ত্রয়ীময় অর্থাৎ ভূ ভুবস্ব আদি গায়ত্রী মন্ত্রের দ্বারা উপাসিত হয়, তা এক মুহূর্তে 38,800,000 যোজন বেগে এই পুরীর চতুর্দিকে ভ্রমণ করে। সূর্যের গতিবিধি
আরেকটা শ্লোক পড়ি। যস্যৈকম চক্র দ্বাদশারম ষড্নেমি তৃণাভি সংবৎসর রসাত্মকম সমামনন্তি তস্যাক্ষ মেরু মূর্ধনি কৃত মানসত্তরে কৃতে তরভাগ যত্র প্রতম রবিরথশ্চক্রম তৈলযন্ত্র চক্রবৎ ভ্রমমান সত্তর গিরৌ পরিভ্রমতি। সূর্যদেবের রথে সংবৎসর নামক একটি চক্র রয়েছে। 12টি মাস তার 12টি অর, 6 ঋতু তার নেমি, 3টি চাতুর্মাস্য তার 3টি নাভি, তার অক্ষের এক প্রান্ত সুমেরুর শিখরে, অপর প্রান্ত মানসোত্তর পর্বতে অবস্থিত। রথচক্র এই অক্ষে গ্রথিত হয়ে তেল নিষ্কাশন যন্ত্রের চক্রের মতো মানসোত্তর পর্বতের উপরে অহরহ পরিভ্রমণ করে। সূর্যদেব তার রথে চড়ে অহরহ পরিভ্রমণ করছেন। তো ঠিক আছে, আমরা কালকে বাকিটা আলোচনা করব। শুভরাত্রি।